গুড মর্নিং এন্ড এগেন ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমি ভেবেছিলাম এই ভিডিওটা কালকেই পোস্ট করব, কিন্তু কোনো কারণে হয়তো করা হয়নি। তো যাই হোক, এটা হচ্ছে আমার লাভার, মানে এটা শেষ ভিডিও। তো যাই হোক, অনেক কষ্ট করে আমি এডিট করে এখন পোস্ট করব, কবে থেকে রেখে দিয়েছি আর পোস্টই করা হচ্ছে না। তো ভাবলাম যে এত লেট করে কি হবে, পোস্টটা করেই দিই। তো এখানে চলো যাই। আর তারপরে লাস্টের দিকে আমি কোথায় কোথায় ঘুরেছিলাম সেটাই এটার মধ্যে রয়েছে, তোমরা অবশ্যই ভিডিওটা দেখো। তো এটা যেহেতু শেষ ভিডিও, তো ভাবতেই পারছো একটু লং হয়ে গেছে। প্লিজ তোমরা সবাই সবটা ভিডিও ধৈর্য ধরে দেখবে। তো চলো এখন একটা আমরা নিউ স্পটে যাব। ওই স্পটটা অনেক সুন্দর, তো তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। আর আমি তো বেশিরভাগ ভিডিওই করিনি, কারণ আমি নিজেই দেখছিলাম, দেখে একদম অবাক হয়ে গেছিলাম যে এত সুন্দর জায়গা হতে পারে। আর পাহাড়ে যারা মানে যারা থাকো তারা তো খুব সুন্দর জায়গায় থাকো, মানে কি আর বলবো, এত সুন্দর জায়গা। মানে কোনো ডিপ্রেশন, কোনো টেনশন, কোনো কিছু থাকে না, মনে হয় একাই সব কিছু চলে গেছে। তো সে যাই হোক, আমরা কিন্তু প্রথমবার গিয়েছিলাম আর অনেকটাই মজা করেছিলাম। আর ওইখানে গিয়ে দেখি এত ঠান্ডা ছিল বলার বাইরে। আর আমি যেহেতু এরকম জায়গা কোনোদিন যাইনি, ফার্স্ট টাইম, তো আমি তো সেভাবে জানি না, আমি কিছু নিইনি। তো যাই হোক, অনেকটাই ঠান্ডা লাগছিল। তো যতই ঠান্ডা লাগুক, এখানে পোজ দিয়ে তো ছবি তুলতেই হবে আর ভিডিও করতে হবে। তো সে কারণে আমি আর কাউকে বুঝতেই দিইনি যে আমার ঠান্ডা লাগছিল। আর তোমরা বিশ্বাস করবে না, আর আমাদের বাড়ির দিকে এত গরম তোমরা তো জানোই। তো আর তো ওখানে গিয়ে এত ভালো লেগেছিল, মানে প্রথম প্রথম এত কুয়াশা, এত মানে আমাদের এদিকে যেহেতু এতটাই গরম যে টিকা যায় না, আর ওইখানে কুয়াশা, ভাবতে পারছো তো ফিলটা কীরকম হয়েছিল। আর তাছাড়া পাহাড়ের ফুলের গাছ তো অনেক, আর পাহাড়ের ফুল মানে একটা অন্যরকম সুন্দর, অন্যরকম একটা ভাইবস। তো আমি ফুল দেখে তো পুরো ফিদা হয়ে গেছি। তো যাই হোক, আমি ভেবেছিলাম ইস আমি যদি এগুলো নিয়ে যেতে পারতাম, কিন্তু এখানে লেখা আছে ডোন্ট টাচ। যাই হোক, এখানে শুধু ছবি আর ভিডিওই করা যাবে, নেওয়া যাবে না আর ধরাও যাবে না। তো চলো, এই যে ওইখানে তো ঘুরে আসলাম। এখন এই পাহাড়ের মধ্যেও এত সুন্দর সুন্দর স্পট রয়েছে, কি আর বলবো। এখন সিঁড়ি দিয়ে দেখো উপরে মানে গিয়েছি, আর বাইরে থেকে মনেই হচ্ছিল না যে এত সুন্দর জায়গা আছে। আবার সিঁড়ি দিয়ে মানে ঘর বাড়ি এত সুন্দর, কি বলবো। তো যাই হোক, অনেক ভালো লেগেছে। আর এখান থেকে পাহাড়টা এত সুন্দর লাগছিল। আর জায়গাটা দেখেছো, এখানে অনেকেই থাকে, ওটাকে লামা বলে না কি বলে আমি সঠিক জানি না। তো সে যাই হোক, তোমাদের সাথে আমি শেয়ার করব তাদের ড্রেস আপগুলো খুব সুন্দর, আলাদা একদম। তো আর এখানে দেখো আমি পুরো ফিল নিচ্ছিলাম। এখান থেকে দেখো পাহাড়ের বাড়িঘরগুলো এত সুন্দর লাগছিল। আর উপরে দেখো এতটাই কুয়াশা একদম ভরা, আর অনেক সুন্দর। আর পাহাড় মানে তো জানোই, যখন খুশি বৃষ্টি চলে আসে আর কখন যে রোদ উঠে পড়ে বোঝাই যায় না। তো মানে যে দিক দিয়ে আমরা এসেছিলাম, তো যাওয়ার সময় আবার অন্য দিক দিয়ে রাস্তা আছে, গেট এই একটাই, মানে দুই দিক দিয়ে যাওয়া যায় আসা যায় এরকম। তো মানে ভেতরে না গেলে বোঝাই যায় না, এত কিছু ফ্যাসিলিটি রয়েছে এখানে। তো তোমরা কে কে গিয়েছিলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আমি তো প্রথমবার গিয়েছিলাম, তাই অনেকটা এক্সাইটেড। পাহাড় মানেই তো এক অদ্ভুত শান্তি। এমনিতে পাহাড়ে গিয়েছি, সেটা অন্য জায়গায়, কিন্তু মানে লাভা আমি প্রথমবারই গিয়েছিলাম। ওই যে দেখতে পেয়েছো, ওদের ড্রেস আপগুলো এত সুন্দর, আমার খুব ভালো লাগছিল। তো এখানে দেখতেই পাচ্ছ একদম ভিজে, মানে বৃষ্টি পড়ছিল। তো বললামই, কখন বৃষ্টি এসে পড়ে কখন রোদ উঠে পড়ে কিছুই বোঝা যায় না। তো চলো যাওয়া যাক। তো এখান থেকে তো দেখছো মানে বাড়িঘরগুলো মনে হচ্ছে সবগুলো মনে হয় একসাথে জড়ো, কিন্তু কাছে গিয়ে দেখো মানে সবগুলো বাড়ি অনেকটাই মানে জায়গা নিয়ে অনেকটাই দূরে দূরে। আর ভিডিওতে কতটা সুন্দর এসেছে, মানে কি বলবো আমি, মানে এত ভালো লেগেছে বলার বাইরে। তো এই যে আমার বোন, ওকেও একটু ভিডিওতে নিয়ে নিলাম, কারণ ও তো মানে দেখাতেই ব্যস্ত, আর কি ভিডিও করবে। আর ওর এতটাই আনন্দ হচ্ছে, দেখো একদম দৌড়ে চলে যাচ্ছে। আমি বলছিলাম যে পড়ে যাবি, আসতে যা। তো যাই হোক, এখানে আমি আস্তে আস্তে যাচ্ছিলাম, আর ওইখানে পুরো রাউন্ডটা ঘুরে আবার একই রাস্তা দিয়ে চলে এসেছি বাইরে। তো এখন আমরা বাড়ি যাওয়ার পালা। দেখো সবাইকে টাটা করে দিলাম পাহাড়কে। তো আবার কবে আসবো জানি না। তারপরে দেখো অর্ধেক রাস্তায় গিয়ে, এটাকে তেলিপাড়া বলে, তো এখানে একটা চায়ের দোকান আছে যেটা নাকি ফেমাস, সবাই খায়। তো আমি ভাবলাম যে এদিক দিয়ে যখন যাব, চা তো খেতেই হবে। তো এখান থেকে চা খেয়ে নিলাম, আর সত্যি চাটা অসাধারণ ছিল, অনেক টেস্টি। আমার তো ইচ্ছা আছে আমি আরও মানে আবার যাব। আর রাত্রেবেলা তো বুঝতেই পারছো ফিলটা কীরকম, চা খাওয়ার অনেক বেশি ভালো লাগছিল। তো এখানে আমি তাই ভিডিও করে রাখছিলাম, কারণ আমি পরে দেখতে পারবো।
সেই জন্য ভিডিওটা করা। তো এখানে অনেকটা টাইম বসেছিলাম, তারপর চলে গেলাম। আর এই যে চলে এসেছি আমাদের ফালাকাটায়। তো এখানে আমরা এখন ঢুকে পড়বো আমাদের হেলিপ্যাড রেস্টুরেন্টে। তো এখানে তো অনেকবারই গিয়েছি, তাও ভিডিও তো করতেই হবে, যাই হোক। তো প্রথমে গিয়ে আমরা একটু ভিডিও করলাম, অনেকগুলো ছবি তুললাম, ছবি টবি তুলে তারপরে আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম। তো আমাদের অর্ডার প্রায় চলে এসেছিলো। আর এখানে দেখো বসার জায়গাটা, এখানে কত সুন্দর গাছ লাগানো ছিল, তো অনেক সুন্দর লাগছিল। আর এই রেস্টুরেন্টে একটা জিনিসই ভালো লাগে যে মানে তুমি ফিল নিয়ে খাবারগুলো খেতে পারবে, সব কিছু দেখা যাচ্ছে, মানে অনেকটাই উপরে যেহেতু, তো অনেক ভালো লাগছিল। ওই যে দেখো আমার বোন, তো এখানেই আমরা দুজন বসেছিলাম। আর উপরে তো হাওয়াই আছে, আর এত ভালো লাগছিল কি বলবো। আর ও খেয়েছিল আইসক্রিম, তো আইসক্রিমটা ছিল অনেক টেস্টি। তো তোমাদের কার কার দেখে লোভ লাগছে। তো আইসক্রিম মানেই তো গরমের দিনে, কী আর বলবো। তো আমাদের অর্ডার চলে এসেছিলো, এখানে ছিল ওটাকে বাসন্তী পোলাও নাকি বলে, আর বিরিয়ানি। তো আমি একটা মশলা কোকো নিয়েছিলাম, যেহেতু গরম লাগছিল প্রচুর ওই পাহাড় থেকে এসে। তো এখানে আমাদের ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট। তো দেখো লাস্টে আমি চিকেন বিরিয়ানিটা খাচ্ছিলাম। তারপরে আবারও উপরে চলে গেলাম কয়েকটা ছবি তোলার জন্য। আর ওইখান থেকে নিচটা মানে ফালাকাটাটা এত সুন্দর লাগছিল বলার বাইরে। তো আজকের ভিডিওটা আমার কীরকম লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। যেহেতু আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেছে, সবাই প্লিজ দেখো। তো আর ভিডিওটা ভালো লাগলে সবাই কিন্তু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। তো এখন আমরা এই রেস্টুরেন্ট থেকে বের হয়ে যাব। এখন অনেকটাই লেট হয়ে গেছে, প্রায় 10টা বেজে গেছে। তো এখন আমরা বাড়ি চলে যাব। তো চলো যাওয়া যাক বাড়ি। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। সবাইকে টাটা। আর বাড়ি যাওয়ার সময় এই যে দেখো মা কালীর দর্শন পেয়ে গেলাম। তো তোমরাও দর্শন করে নিও। সবাইকে টাটা, সবাই ভালো থেকো।